বৃষ্টিতে ব্যাহত হয়েছে আসামের সঙ্গে রাজ্যের সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা। তাই পেট্রোল বোঝাই ট্যাঙ্কার ও রেল রাজ্যে আসতে সময় লাগছে। এর ফলে পেট্রোলের সাময়িক সংকট দেখা দিতে পারে। এই কথা চিন্তা করে রেশনিং ব্যবস্থায় পেট্রোল ডিজেল বিক্রির নির্দেশ দেয় সরকার। ক্রেতাদের জন্য বেঁধে দেওয়া হয় দৈনিক ক্রয় সীমা। এরই মধ্যে আবার অনেক পাম্পে পাওয়া যাচ্ছে না জ্বালানি, আর যেখানে পাওয়া যাচ্ছে সেখানে পড়ছে লম্বা লাইন। ফলে ভোগান্তিতে পড়ছেন আমজনতা। শনিবার দুপুরে বিশালগড় পেট্রোল পাম্পে প্রচুর ভিড় থাকায় ব্যাহত হয় আগরতলা সাব্রুম জাতীয় সড়কের যান চলাচল। এর পাশাপাশি পেট্রোল কালোবাজারির অভিযোগও তোলেন ক্রেতারা। অভিযোগ, পাম্পে তেলের সংকট থাকলেও কালোবাজারির ক্ষেত্রে সংকট দেখা যাচ্ছে না। অতিরিক্ত টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল, আর এই অসাধু ব্যবসায়ীরা যোগান পাচ্ছেন পাম্প থেকে। যদিও পাম্প কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। একটা বাইকে কতটুক তেল দেওয়া হইতেছে? 200 টাকা মানে রেশনিং যে ব্যবস্থাটা করছে আমাদের এসডিএম সাহেব। মানে এখানে অনেক বাইকের চালক গাড়ি চালকরা অভিযোগ করছে যে বিউসিতে নাকি ব্ল্যাকে এই সময়ে তেল দেওয়া হইতেছে। আদৌ কি ব্ল্যাকে কেমনে তেল দেওয়া? মানে ডামি করে মানুষের রাতে তেল দেওয়া হইতেছে? একটা বাইক আটকে গেছে রাস্তার মধ্যে, সে বাইকটা আনতে পারতেছে না। আচ্ছা, তারপরে এই বোতল দেওয়া বন্ধ। বোতল থেকে যদি আমি আজকে 1 লিটার তেল দিই, আমার আরেকজনের প্রয়োজন নাই, সেও 1 লিটার তেল নিয়ে নিব। তারপরে আমরা কালকে কি করছি, 50 টাকার তেল দিয়ে দিচ্ছি। 50 টাকার তেলটা দিলে বাইকটা সে আনতে পারবো, আইন না আবার 200 টাকার তেল করে নেব। কালকে একটা বোতলে তেল দেওয়া হচ্ছে 50 টাকা। 50 টাকা থেকে গাড়িটা বাইকটা আনতে পারে। এটা কোন পেট্রোল পাম্প? এটা বিশালগড় এলএম সাহেব পেট্রোলিয়াম এজেন্সি। গাড়িতে কত টাকা তেল দেওয়া হইতেছে? পেট্রোল, হ্যাঁ পেট্রোল 400, আর বাইকে 200 টাকা। আর বোতলে সব মিলিয়ে চরম অসুবিধে গাড়ির মালিকরা। শুক্রবারই একাধিক পেট্রোল পাম্প কর্তৃপক্ষ জানিয়েছেন যে 2-1 দিনের মধ্যে স্বাভাবিক হবে পরিষেবা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।